হ্যালো, আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আরও নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা প্রায় 10টার দিকে রাতে আমরা বের হয়েছিলাম মাছ খুঁজতে, কারণ আজকে পয়লা বৈশাখ। তো বৈশাখের আগের দিন আমরা মাছ খুঁজেছিলাম এবং আমরা বাজার থেকে দুইটি মাছ সংগ্রহ করি। দুইটি মাছের ওজন ছিল প্রায় 2.5 কেজির মতো এবং এক একটা 1 কেজি প্লাস করে। এবং এই দুইটি মাছ বাসায় নিয়ে আসার পর এখন এই দুইটি মাছকে প্রসেসিং করে কাটা হবে এবং কাটার পরবর্তীতে এই মাছগুলো আমরা কিভাবে খাই, কিভাবে কাটি, আপনারা সাথে থেকে দেখুন। তো মাছ কাটছে এবং দুইটি মাছই কিন্তু হচ্ছে ডিমালা ইলিশ মাছ। বাজারে কিন্তু ডিমালা ইলিশের খুব চাহিদা, আপনারা সবাই জানেন, এবং সেটা যদি হয় পহেলা বৈশাখের আগে তাও তো কথাই নেই। তো আমরা বাজারে খুব কষ্ট করে দুইটা ইলিশ কিনি, কারণ ইলিশ মাছ 10টার পরবর্তীতে তো পাওয়াই যাচ্ছিল না। তারপরও আমাদের ভাগ্য ভালো ছিল, আমরা দুইটি মাছ পেলাম এবং দুইটাই হচ্ছে 1 কেজির ওপরে এবং দুইটাতেই প্রচুর পরিমাণ ডিম ছিল ইলিশ মাছে। তো এই যে এখনই ডিমটা বের করা হবে ইলিশ মাছ থেকে, আপনারা দেখতে পাবেন। এবং এখানে কিন্তু এটাও দেখানো আছে যে কিভাবে, কী উপায়ে আপনারা চাইলে মাছের পেট থেকে ডিমটা সংগ্রহ করতে পারেন। বিশেষ করে ইলিশ মাছ যখন হয় তখন কিন্তু আমরা ডিম বের করতে গিয়ে খুবই কষ্ট হয়। তো এখান থেকে আমরা চাইলে খুব সহজে যে কোনো একটা বড় একটা চামচ দিয়ে কিন্তু ইজিলি বের করা পসিবল। তো দেখেন এই যে এইভাবে খুব সুন্দর করে আপনারা চাইলেই ঘরে বসে, এটা অনেক সময় দেখা যায় যে আমরা এটাকে বের করতে গিয়ে ডিম নষ্ট করে ফেলি। তো এটাতে কিন্তু কোনো নষ্ট হওয়ার ভয় নেই। এই যে দেখেন পুরো ডিমটাই হাতে চলে আসলো, কোনো নষ্ট হওয়ার কিন্তু কোনো ভয় ছিল না এখানে। তো এই মাছের পর এখন আমরা দুটি মাছই কাটবো। তো আপনারা সাথে থেকে দেখুন এবং আপনারা অনেকেই কিন্তু ইউটিউবে দেখেন যে কিভাবে মাছ কাটতে হয়। তো আপনারা যদি সাথে পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখেন, মাছ কাটা আপনারা চাইলে শিখে ফেলতে পারেন। তো পুরো মাছগুলোই আমরা বড় বড় টুকরা করে সাইজ করব, কারণ যেহেতু পয়লা বৈশাখ, তো সবাই মন ইচ্ছা মতো খাবে। তো প্রত্যেকটা সাইজই আমরা বড় বড় করে করতেছি। প্রত্যেকটা মাছের সাইজই বড় হবে এবং দুটো মাছই আমরা কিন্তু একসাথেই কেটে প্রসেস করব এবং দুইটি মাছই ভাজা হবে, কারণ আমাদের পরিবারের সংখ্যা তো বেশি, যার কারণে আমরা দুইটা মাছই লাগবে আমাদের। তো মাছের লেজের ভর্তা তো অবশ্যই খাবো। তো এখানে আমরা কথা বলছিলাম যে আসলে আমরা মাছের লেজটা কতটুকু রাখবো, যেহেতু দুইটা মাছ, তো লেজটা তো প্রায় ভালোই হবে। তো এই অনুপাতে আমরা দুইটা মাছের লেজ ভর্তা করার জন্য আলাদা আলাদা রেখেছি এবং এখানে মাছের মাথা কাটা হচ্ছে। তো বলেছিলাম আগেই যে দুইটি মাছই হচ্ছে ডিমালা ইলিশ এবং একটি মাছের ডিম কাটার পর এখন আমরা আরও একটি মাছ এখান থেকে ডিম সংগ্রহ করার পদ্ধতি দেখাচ্ছি। একই প্রসেস, আপনারা চাইলে ইজিলি এই নিয়মে খুব সুন্দরভাবে আপনারা মাছের ডিমটা বের করে নিতে পারবেন। এই যে দেখুন খুব সুন্দর করে হাতে চলে আসবে, এই যে ডিমটা হাতে চলে আসলো এবং এখন এই মাছটাও কাটা হবে। এবং ডিমালা ইলিশ কিন্তু খুবই মজা, আমরা সবাই জানি। তো মাছ কাটার পর এখন মাছগুলো ভাজা শুরু হয়ে গেছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মাছের ডিম খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এবং দুটা লেজ আপনারা দেখতে পাচ্ছেন, দুটা লেজ একটু পরই ভর্তা করা হবে মাছের লেজগুলো। আর এখানে মাছ ভাজাগুলো দেখতে পাচ্ছেন, আর এখানে ধনেপাতা আছে কিছু, এগুলো ভর্তা করা হবে। আপনারা ধনেপাতা ভর্তা খেতে পারেন, যেহেতু পয়লা বৈশাখ। অনেক প্রকার ভর্তা ছিল, যেমন আলু ভর্তা, ইলিশ মাছের লেজ ভর্তা, লইট্টা শুটকি ভর্তা এবং এখানে আমাদের পান্তা ভাত, সাথে হচ্ছে মরিচ এবং পেঁয়াজ। তো
তো খুবই মজাদার খাবার ছিল। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এটাকে সাজিয়েছি। তো সাজানোর তো দেখানোর জন্য, বাট খাওয়ার সময় তো অবশ্যই আমরা সকল কিছু একসাথে মেখে তারপর খেয়েছি। খুবই মজাদার হয়েছিল খাবারটা। এখানে দেখতে পাচ্ছেন যে আমি এক এক করে সকল ভর্তাগুলো নিয়েই খেয়েছি। এবং আমাদের পয়লা বৈশাখে আপনাদের দোয়ায় আমরা সবাই ইলিশ মাছ এবং আমাদের বাঙালির যেই ভর্তা ছিল এগুলোর উপভোগ করতে পেরেছি। এখন এখানে আমরা দেখতে পাচ্ছেন যে ইলিশ মাছ নিয়ে নিলাম। ইলিশ মাছের ডিম, কয়েক প্রকার ভর্তা নিয়ে একসাথে প্রত্যেকটা আলাদা আলাদা করে শুরুতে টেস্ট করছিলাম যে আসলে কোন ভর্তাটা কীরকম হয়েছে খেতে, কারণ প্রত্যেকটা টেস্টই তো আলাদা। এবং তো এ ছিল আমাদের পয়লা বৈশাখের দুপুরের খাবার। আপনাদের দোয়ায় আমরা এগুলো খেতে পেরেছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।